আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি নতুন একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো, আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের ন্যূনতম মজুরি গ্যাজেট ন্যূনতম মজুরি গ্যাজেট থেকে আমরা যখন গ্রস স্যালারি থেকে বেসিক স্যালারি বের করতে চাই, যে একটা গ্রস স্যালারির বেসিক কত, তখন আমরা কি করি? আমরা 2450 টাকা আমরা গ্রস স্যালারি থেকে বাদ দিয়ে আমরা 1.5 দিয়ে ভাগ করে বেসিক স্যালারি বের করি। এখন আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে 1.5টা আসলে কি, 1.5টা কিভাবে আসে। তো যারা অলরেডি জানেন 1.5 কি, কিভাবে আসছে, সেটা গুড। আর যারা জানেন না, তো তাদের জন্য বলছি যে আপনারা আজকে আমার ভিডিওটা দেখবেন, এবং দেখার পরে আপনি বুঝতে পারবেন যে 1.5টা কিভাবে আসলো, যে আমরা কেন গ্রস স্যালারি থেকে আহ 2450 টাকা বাদ দিয়ে 1.5 দিয়ে ভাগ দিয়ে বেসিক স্যালারিটা বের করি। 1.5 এর ব্যাখ্যাটাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। আর আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখাবো যে 1.5টা কিভাবে আসে। ধরেন আমাদের গেজেটের মধ্যে 4 নাম্বার গ্রেডের ন্যূনতম স্যালারি হচ্ছে 12,500 টাকা। তাহলে আমরা জানি যে গ্রস স্যালারিতে টোটাল 5টা অংশ থাকে। এই যে টোটাল 5টা অংশ কি: বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স এবং ফুড অ্যালাউন্স। এই 5টা কম্পোনেন্টের মধ্যে 3টা কম্পোনেন্ট ফিক্স করা অ্যামাউন্ট। মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স এবং ফুড অ্যালাউন্সের অ্যামাউন্টটা নির্দিষ্ট। মেডিকেল অ্যালাউন্স 550 টাকা, কনভেন্স অ্যালাউন্স 450 টাকা, ফুড অ্যালাউন্স হচ্ছে 1250 টাকা। এই তিনটা অ্যামাউন্ট সর্বমোট হচ্ছে 2450 টাকা। আর বাকি অ্যামাউন্ট হচ্ছে, একটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে হাউস রেন্ট। বেসিক যা আসবে তার অর্ধেক হবে হাউস রেন্ট, মানে 50%। হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50%। তাহলে আমার যদি গ্রস স্যালারি হয় 12,500 টাকা, এই 12,500 টাকার থেকে আমি বেসিক স্যালারিটা কিভাবে বের করবো? তাহলে বেসিক সমান বেসিক যে অ্যামাউন্ট আসবে সেটা, বেসিক এর অর্ধেক হচ্ছে হাউস রেন্ট। তাহলে আমি বেসিকের অর্ধেক হাউস রেন্ট ধরলাম। ধরে আমার যে তিনটে ফিক্সড অ্যামাউন্ট আছে সেটার যোগফল হচ্ছে 2450 টাকা। তাহলে আমরা যখন স্কুল লাইফে আমরা ম্যাথমেটিক্স করতাম, তখন যদি দুইটা সংখ্যার মধ্যে কোন নাম্বার বা সংখ্যা কমন থাকতো, সেটা আমরা কি করতাম? কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম। তাহলে আমরা এখানে বেসিক, এখানে বেসিক আছে, এখানে বেসিক আছে, তাহলে আমরা বেসিকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে ভ্যালু থাকবে 1, আর এখানে থাকবে 0.5, আর এখানে তিনটার সমষ্টি হচ্ছে 2450। এখন 12,500 আমার লেফট হ্যান্ড সাইডে আছে, তারপর এখানে আছে বেসিক ইন্টু 1.5, আর এখানে 2450। এই তিনটা মিলিয়ে আমার 12,500 টাকা হবে। তাহলে আমার বের করতে হবে বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি আমরা জানি যে যদি যে অ্যামাউন্টটা বের করতে হয় সেটা আমাদের বাম পক্ষে চলে আসবে। তাহলে আমার বেসিক বের করতে হবে, আমি বেসিকের অংশটা বাম পক্ষে নিয়ে আসি। আর বাম পক্ষে যে অংশটা আছে, যে নাম্বারটা আছে, সেটা আমি ডান পক্ষে নিয়ে গেলাম, এবং প্লাস মাইনাসের পক্ষ চেঞ্জ করলে যেটা হয় সেটা করে আমরা এখন পাচ্ছি 12,500 মাইনাস হচ্ছে 2450 টাকা। তাহলে আমার বের করতে হবে শুধু বেসিক। তাহলে বেসিকের সাথে যে 1.5 আছে সেটাকে সরাই ফেলতে হবে। সরাই ফেলতে হলে গাণিতিকভাবে নিয়ম হচ্ছে, তাহলে 1.5 দিয়ে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে ভাগ দিব। তাহলে ভাগ দিলে এখানে 1.5টা চলে যাবে, আর এখানে 1.5 ভাগ হবে। তাহলে আমি যদি এখানে 1.5 দিয়ে ভাগ দিই, তাহলে কি আসবে? 6,700 টাকা। 6,700 টাকা হচ্ছে বেসিক স্যালারি। 12,500 টাকা গ্রসের বেসিক স্যালারি হচ্ছে 6,500 টাকা। তাহলে এই দেখেন 1.5টা কিভাবে আসে। যে 1.5টা হচ্ছে বেসিক এবং হাউস রেন্টের সাথে
দুইটার সম্মিলিত যোগফল হচ্ছে 1.5। যদি আমার বেসিক যদি 1 হয়, তাহলে 0.5 হচ্ছে আমাদের হাউস রেন্ট। এই দুইটা মিলে হচ্ছে 1.5। এই হচ্ছে ম্যাথমেটিক্যালি কি হবে 1.5টা আমাদের গ্যাজেটের ক্যালকুলেশন আসলো, এবং কি কেন আমরা বেসিক বের করার সময় 1.5 দিয়ে ভাগ করি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কেন আমরা 1.5 দিয়ে ভাগ দিই এবং কেন 1.5টা আসলো, কিভাবে আসলো। তো আশা করি সবার ভিডিওটা, যারা জানতেন না ওই বিষয়টা, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যারা নতুন আছেন, আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবেন প্লিজ। আর যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যে মনে হয় আপনি কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই আপনার সার্কেলে সেটা শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সবার প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কামনা করছি।